আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তার আগে সকল দর্শককে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। যেহেতু আজকে বৈশাখের 2 তারিখ এবং বুধবার 16ই এপ্রিল, ঠিক সকালের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম এবং আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়া পূর্বাভাস কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো গতকাল আমরা যে আপডেটটি দিয়েছিলাম সেক্ষেত্রে আমরা দেখেছিলাম দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং বেশ কিছু জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা ছিল। তো এই মুহূর্তে আপনারা যে জেলা থেকে ভিডিও দেখছেন সেই জেলাতে গতকাল বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে, আজকে যেহেতু বুধবার 16ই এপ্রিল, আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। বেশ কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে যে মেঘলা আকাশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা ও চিটাগং, ঢাকা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর এবং আরও ইত্যাদি বিভিন্ন জেলাতে কিন্তু আকাশ একটু মেঘলা রয়েছে। আর আজকের ঠিক বেলা 2টো থেকে 3টের দিকে বৃষ্টি নামতে পারে কোন কোন জেলাতে, তো বিস্তারিত জানাবো, সঙ্গে থাকুন। ঠিক সকালের দিকে কলকাতার কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক সকাল 8টার দিকে ছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে হালকা যে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা গঙ্গাসাগর ও এদিকে হলদিবাড়ি এবং কলকাতা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আরও বাংলাদেশের কিছু কিছু জায়গায়, যেখানে সাতক্ষীরা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গাতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে রয়েছে। একটু বেলা বাড়ার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যেহেতু 10টা থেকে 11টার দিকে গেলে ছিটে ফোটা বৃষ্টি আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর ও খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা ও ময়মনসিংহ সহ একাধিক জায়গা বাংলাদেশের মধ্যে। এবং এদিকে মাদলা জেলা ও মুর্শিদাবাদের দিকে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে সকালের দিকে এবং ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গাতে রয়েছে। সাথেই আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ঠিক 12টা থেকে 1টা নাগাদ আবারও কিন্তু একটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সুন্দরবন এলাকাতে। তো যে সমস্ত দর্শকরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ক্লিক করেছেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, গতকাল এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল। তো কোন কোন জেলাতে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন কোন জেলাতে ভিডিও দেখছেন আপনারা অবশ্যই জানাবেন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ সুন্দরবন এলাকার বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ঠিক বেলা 2টো থেকে শুরু হতে পারে এবং এই বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে ঠিক আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা নাগাদ, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত আজকের কিন্তু কোনো কোনো জেলাতে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি রয়েছে কোনো কোনো জেলাতে সীমিত এবং কোনো কোনো জেলাতে একটু ভারী বৃষ্টি, কিন্তু বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। বজ্রপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কোনো কোনো জেলাতে কিন্তু আবারও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন এলাকা এবং বাংলাদেশ এবং পশ্চিমবাংলার মাঝামাঝি বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা, যেখানে আমরা দেখতে পাচ্ছি গোসবা, জয়নগর, মজিলপুর, কলকাতা ও বারুইপুর, উলুবেড়িয়া এবং বাংলাদেশের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঠিক একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ঝোড়ো হাওয়ার আপডেট কি রয়েছে একটু জানিয়ে দেব, সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে ঝোড়ো হাওয়ার যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সঙ্গে সঙ্গে কোনো কোনো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 40 কিলোমিটার অর্থাৎ 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বাংলাদেশের দিকে, বিশেষ করে খুলনা ও খুলনার উপকূল জায়গাগুলো এবং যে সমস্ত সাগরের উপকূল জায়গা রয়েছে সেদিকেও। এদিকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু কলকাতার দিকেও কিন্তু বেশ আমরা দেখতে পাচ্ছি একটু ঝোড়ো হাওয়ার আশঙ্কা আজকে রয়েছে। এছাড়া চন্দননগর এবং আরামবাগ এদিকেও এরই প্রভাব কিছুটা পড়তে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর ও এই সমস্ত জায়গাতে, পুরী এবং এদিকেও কিন্তু হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। আজকে দমকা থেকে দমকা হাওয়া বইতে পারে এবং স্থলবগে ইন্ডিয়ার একাধিক জায়গাতে কিন্তু আজকের হাওয়ার গতিবেগ থাকছে কিছুটা পরিমাণ, যেখানে প্রায়
50 কিলোমিটার বেগে একটি দমকা হাওয়া বইতে পারে এবং বওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকেও আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা। আর এদিকে আজকে তাপমাত্রা যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা আজকে আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আমরা দেখতে পাচ্ছি নাগপুরে প্রায় 41 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা আজকের কিন্তু থাকতে পারে, যেখানে 41 ডিগ্রি মানেই বুঝতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে তাপমাত্রা। তো একই সঙ্গে সঙ্গে বাংলার দিকেও কিন্তু তাপমাত্রা বেশ বৃদ্ধি পেতে চলেছে, যেহেতু বৈশাখ পড়তে না পড়তে আবারও কিন্তু কালবৈশাখী ঝড়ের হাওয়ার একটি আপডেট আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক 18 তারিখের দিকে কিন্তু এই ঝোড়ো হাওয়াটি বইতে পারে বাংলার উপর থেকে। এদিকেও আমরা দেখতে পাচ্ছি আজকে তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং কোনো কোনো জেলাতে আবারও দেখতে পাচ্ছি 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। আর বিশেষ করে চিটাগঞ্জের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এক কথায়। এবং অন্ধ্রপ্রদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি একেবারে ঝলসানো তাপমাত্রা বলতে পারেন, যেখানে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বঙ্গোপসাগরের উপরে ইতিমধ্যে আবারও নতুন করে একটি ঘূর্ণঝড় তৈরি হতে শুরু করে দিয়েছে। যে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে তৈরি করতে শুরু হয়েছে সেই ঘূর্ণিঝড় কিন্তু আবারও ফলে ল্যান্ড করতে পারে, যেহেতু শুক্রবারের দিকে একটি আপডেট দেখেছিলাম, গতকাল জানিয়েছিলাম। তো সেই আপডেটটি কি রয়েছে একটু আপনাদেরকে জানাবো, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের দিকে কিন্তু একটি হাওয়া অলরেডি বাংলার দিকে এগিয়ে আসছে এবং সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ও এদিকে মেহেরপুরের কাছাকাছি পৌঁছে যাচ্ছে এবং সাথে সাথে এদিকে যেহেতু গঙ্গাসাগর, হলদিবাড়ি এ সমস্ত জায়গাতেও কিন্তু এরই প্রভাব কিছুটা পড়তে পারে। সাথেই কিন্তু বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। 17 তারিখ ও 18 তারিখের দিকে কিন্তু এই বৃষ্টি নামতে পারে এবং সাথেই কিন্তু এই ঝাপটা হাওয়াটি সরাসরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশাখাপাট্টার দিক থেকে ভুবনেশ্বর হয়ে বালেশ্বর হয়ে এগিয়ে যাচ্ছে এই হাওয়ার গতিবেগটি, যেখানে আমরা দেখতে পাচ্ছি 53 কিলোমিটার পার গতি আমরা দেখতে পাচ্ছি যে হাওয়াটি কিন্তু আসতে পারে এবং এই হাওয়াতে কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হতে পারে সাগরের উপকূল যে সমস্ত অঞ্চলগুলোতে রয়েছে। সাথেই আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে এই 17 তারিখে শুধুমাত্র যে হাওয়া আমরা দেখতে পাচ্ছি না, 17 এপ্রিল অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 18 এপ্রিলেও কিন্তু হাওয়ার গতিবেগ থাকতে পারে এবং কিছুটা হলেও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং মুর্শিদাবাদের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজকের একটু হালকা বৃষ্টি থাকলেও কিন্তু আগামীকাল অর্থাৎ 17 তারিখের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 18 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথেই কিন্তু মুর্শিদাবাদের কিছু জায়গায় আবার ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে, যেখানে প্রায় 50 কিলোমিটার বেগে হাওয়ার গতি থাকতে পারে। আর একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে অতি ভারী বৃষ্টি কলকাতাতে রয়েছে, যেখানে আমরা বৃষ্টির পরিমাণ এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছি রাডারের মাধ্যমে সরাসরি কলকাতায় যে ভারী বৃষ্টি, সেই বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে 21.5 mm বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। তো অলরেডি এই যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে সে বৃষ্টি কিন্তু ঠিক 18 তারিখ অর্থাৎ শুক্রবারের দিকে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে এবং এই একই সঙ্গে সঙ্গে বৃষ্টির যে সম্ভাবনাটি রয়েছে সুন্দরবন এলাকাতে সব থেকে বেশি এরই প্রভাব পড়তে পারে এবং দক্ষিণ 24 পরগনার বেশ কিছু জেলাতে এই বন্যে নামার সম্ভাবনা রয়েছে। আর সাথেই কিন্তু কালবৈশাখী ঝোড়ো হাওয়া এবং রয়েছে কিন্তু ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি বজ্রপাত সহ। তো এরকম লেটেস্ট আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার কিন্তু কন্টিনিউ বৃষ্টি চলতেই থাকছে এবং শনিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে, যেখানে সূর্যের তাপ সকালের দিকে দেখা যাবে এবং বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আবারও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকেও আমরা দেখতে পাচ্ছি ঠিক একই সঙ্গে সঙ্গে যেমনটি আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে, বৃষ্টির সঙ্গে কিন্তু ঝোড়ো হওয়ার আশঙ্কাও রয়েছে এবং এই ঝোড়ো হাওয়া প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
তাই প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন।